আশ্রয়নের ৫ লাখ ঘর বদলে দিয়েছে অর্ধকোটি ভূমিহীন গৃহহীন মানুষের জীবন। ভাসমান নদী ভাঙা গৃহহীনদের মাথা গোজার এই স্থায়ী আশ্রয় তাদের দিয়েছে সামাজিক মর্যাদা। তাই সরকার প্রধানের প্রতি তাদের অনেক কৃতজ্ঞতা। ভোলার চরফ্যাশন থেকে আরো জানাচ্ছেন শাহনাজ শারমিন। এদেশের ভূমিহীন মানুষ, গৃহহীন মানুষ, তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য সর্বপ্রথম নোয়াখালীতে, এখন যেটা লক্ষ্মীপুরে, সর্বপ্রথম নিজের ঘরের জমির দলিল হাতে পেলেন তারা। এদেরই একজন ৭০ বছরের আয়শা বিবি। ৬ সন্তানের এই জননী তরুণী বয়সেই স্বামীকে হারান। মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে মেয়েদের বিয়ে দিয়েছেন। ছেলেরা আলাদা সংসার করছে, কিন্তু আয়শা বিবির আর নিজের ঘর হয়নি। নিজের নামে আশ্রয়নের এই ঘর তাকে আলাদা এক মর্যাদা দিয়েছে। ধরেন না, এখন আল্লাহ দেয় খুব শান্তি রাখছে বাবু। আল্লাহ শান্তি দেওয়ান না, হেরো আল্লাহ রহমত দেখ, হেরো আল্লাহ এই বাসা। জেলে করিম আর তাসলিমার জীবন ছিল ভাসমান। জীবনের সব সঞ্চয় দিয়ে করা তাদের ঘর বিলীন হয়েছে নদীর বুকে। আশ্রয়নের ঘরে বসে সেই গল্পই করছিলেন তাসলিমা। নদীর পারে থাকতাম বললে হেনে থাইকে অন্য নদীর কুলে আইসি আয়াতে অনেক সরকার ঘর দিয়েছে, অনেক সরকারের ঘরে থাকি। এক ছেলে এক মেয়ে নিয়ে আজ আসিয়া আর মোশাররফের দারুণ জীবন। যৌথ নামে পাওয়া আশ্রয়নের ঘরে থাকছে তারা। সমুদ্রে যখন মাছ ধরতে যান মোশাররফ, তখন আসিয়া সন্তানদের নিয়ে নিরাপদেই থাকেন এই ঘরে। অনেক আগের ঘর ছিল, ভাঙ্গাচুরা ছিল, এখন সরকার দিছে নতুন ঘর, সরকার দিছে, আমরা থাকবো। আর শিশুদের অবাধ বিচরণই বলে দেয় তাদের ভরসার গল্প। নানা যাচাই বাছাইয়ের পর সত্যিকারের গৃহহীন মানুষগুলো আশ্রয় পেয়েছে এই ঘরে, বলছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিভিন্নভাবে যাচাই বাছাই করে আমরা ভূমিহীনদেরকে সিলেক্ট করেছি, যে যারা আসলেও ভূমিহীন, যারা গৃহহীন, যাদের আসলেও কিছু নেই, নদী ভাঙার লোক, সেসব লোকদেরকে আমরা আশ্রয়ণ প্রকল্পের আওতায় এনেছি। চরফ্যাশনের ১১০৭ গৃহহীন পরিবারের সাথে সারা দেশে ১৮,৫০০ পরিবার আজ পেল নিজের ঠিকানা। এই প্রকল্পে সম্পৃক্ত হয়েছে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তৃতীয় লিঙ্গ, প্রতিবন্ধী কিংবা বেদে হরিজন সহ সকলেই। উন্নয়নের মূলধারায় তারা আজ সম্পৃক্ত, দেখছে নতুন জীবনের স্বপ্ন। শাহনাজ শারমিন, ৭১, চরফ্যাশন, ভোলা।